টানা ৫ দিন ধরে চলমান জেনজিদের তুমুল বিক্ষোভের মুখে অবশেষে পতন হয়েছে মাদাগাস্কারের সরকার। বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বিক্ষোভ এক পর্যায়ে রূপ নেয় ভয়াবহ সহিংসতায়। এর মাঝেই সোমবার জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা। আমরা আপনাদের আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি, আপনাদের কান্না এবং মনের কথাও শুনতে পারিনি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীকে বরখাস্ত এবং তার সরকার ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন তবে আমরা তা স্বীকার করছি এবং তা দুঃখ প্রকাশ করছি। তরুণদের সঙ্গে আলোচনায় বসার আহ্বানও জানান প্রেসিডেন্ট রাজোয়েলিনা। একই সঙ্গে সরকার ভেঙে দেওয়ার পর দেশ পরিচালনা প্রসঙ্গেও নির্দেশনা দেন তিনি। নতুন সরকার নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান সরকারি দল অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব পালন করবে এবং দৈনন্দিন কাজকর্ম পরিচালনা চালিয়ে যাবে। এদিকে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। ভয়াবহ সহিংসতায় অন্তত শতাধিক হতাহতের খবর নিশ্চিত করেন তিনি। আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের উপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে বলেও উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তবে জাতিসংঘের দেয়া পরিসংখ্যানকে প্রত্যাখ্যান করেছে মাদাগাস্কারের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাদের দাবি এসব তথ্য গুজব এবং ভুল তথ্যের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। ২০২৩ সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনার জন্য এবারের আন্দোলনই সবচেয়ে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।